ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبة الشهيد بلنا اللهم وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আজকের এই পবিত্র ধর্মীয় জলসার সুনামধন্য সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট তারকার ন্যায় আমার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাই বন্ধু, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভাই সালাম দিয়েছি, জবাব জোরে হয় নাই। কারণ যে ব্যক্তি সালাম দেবে 90টা নেকি সে পাওয়া যাব, আর যে ঘুরাইয়া দিবে 10টা নেকি পাবে। সালাম দেওয়াটা হলো সুন্নত, ঘুরাইয়া দেওয়াটা হলো ওয়াজিব। সবাই আমরা বাড়িতে ভাইয়ে ভাইয়ে, ছেলে মায়েকে, ছেলে সন্তান বাবাকে, বাবা ছেলেকে, আপনার পড়শি পাড়াপড়শি সবাইকেই সালামের প্রচলন আমার আপনার বেশি বেশি ঘটাইতে হবে। কারণ সালামের অর্থই হইল আসসালামু আলাইকুম, এর অর্থ হইল আল্লাহ আপনার উপর রহমত নাজিল করুক। কত সুন্দর দোয়া করা হলো। আর যে ঘুরাই দিল উনি বলবো ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ আপনার উপরেও রহমত নাজিল করুক। তাহলে ভাই ভাই মহব্বত হয়ে গেল না? নাই। সালাম দেওয়ার পর কোনো মানুষ মুসলমান মুসাফাহা করতে হয়, তারপরে হালত জিজ্ঞাসা করতে হয় যে আপনার হালত কি ভাই, কিভাবে আপনার বাড়ি চলছে, কিভাবে বাড়িতে দিনের কাজ হয় না নাই, আপনার ছেলে পেলে নামাজ পড়ে না নাই, এই কারগুজারি নিতে হয়।
কিন্তু দেখা যাইতেছে আমরা মুসলমান মুসলমান দেখা হওয়ার সাথে সাথেই সালাম কালাম তো করি না। তারপরে আগে আপনি কয় বিঘা পাট বুনছেন, কয় বিঘা ধান বুনছেন, ধান কীরকম হইল, কিভাবে খাবেন, এই আলোচনা নিয়েই আমরা ব্যস্ত। কথা ঠিক কিনা ভাই? সেই জন্যে সালাম বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা বাচ্চাকে সালাম দিয়েছিল। দ্বিতীয় দিন ওই রাস্তায় আবার দেখা হইল। তারপর দ্বিতীয় দিনও বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট একটা শিশু বাচ্চাকে সালাম দিল। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা তো সালামের জবাবই ঘুরাই দিতে পারে না, ছোট একটা মাসুম বাচ্চা, একে আপনি বিশ্বের নবী হয়ে সালাম দেন। সাহাবাদেরকে বলতেছে, সাহাবারা তোমরা বুঝবা না। তারপর তৃতীয় দিন এসে তার মানে ওই ছেলেটা বাড়ির যায় বলছে, মা, আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একে 2 দিন সালাম দিছে। মায়ে বলতেছে, বাবা, বিশ্বের নবীর মতো আর পৃথিবীতে আর অত বড় মানুষ নাই, ইনি হলো মহামানব। বিশ্বের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত না করলে কেউ বেহেশতে যাইতে পারবো না। তো বাবা, তুমি কালকে যায় সেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি আগে আগে সালাম দিয়ে দিবা। তারপরের দিন যায়া ছোট বাচ্চাটা বিশ্বনবীর আগেই উনি সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবাদেরকে বলছে, দেখছাও, ছোট ছোট বাচ্চা হইতে পারে, এদেরকে সালাম শিখাইতে হবে। সেই জন্য ভাই মহতরম দোস্ত বুজুর্গ, সালাম আমরা প্রচলন খুব ঘটাইতে হবে। পরস্পর পরস্পর মুসলমানের মধ্যে মহব্বত বেড়ে যাবে। আমার আপনার মহব্বত খালি কইমা গেতেছে, হয় না নাই? মহব্বত খালি হিন্দুদের সাথে, মহব্বত খালি খ্রিস্টানদের সাথে, জানুয়ারি পালন করি। তারপরে পশুর সাথে উদাহরণ, জানুয়ারি পালনটা হইল কার সাথে উদাহরণ ভাই? খারাপ পাইতেছেন কি? কারণ পশুতে দেখবেন আপনার মুরগির বাচ্চা হোক বা একটা মুরগি হোক বা ছোট একটা ডেকি কুরকাই হোক, মরগের বাচ্চাই হোক, শিয়ালে কি করে বাড়ির থেকে পলায় চুপ করে ধরে নিয়া দাগে নিয়ে খায়, খায় কি খায় না? আর আমরা যারা মানুষ তারা কি করে, দাগের মধ্যে আপনার ফসল ইত্যাদি বনে আর রোপণ করে ওখান থেকে ফসলগুলো নিয়ে বাড়িতে না মানুষে খায়। কিন্তু দেখা গেছে বর্তমান পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনার বড় বড় ডেক নেব, বেশি মানুষ না, এই বাসাইলে 10-12 জন পোলাপান থাকে, সারাটা এলাকাবাসীর গুণাগার হয়ে যায়। 10-12 জন ছোট ছোট বাচ্চারা, যুবক ভাইয়েরা আপনার ডেক বাজাবে, পিকনিক খাবে। আমরা বাধা না দেওয়ার জন্য সারা এলাকার মানুষ যদি প্রত্যেকটা বাড়ির একটা করে মর্দা মানুষ লাঠি একটা নেবার হয়, কেউ হিম্মত আছে কোনো যুবকের যে ডেক বাজাবে? ভাই পারবো কি? এই বাস্তব কথা এগুলা। কারণ আমি আমি সারা রাত শুনলাম, ফজর নামাজ পড়ি না, কাজ হবো ভাই, সারা রাত কোরআন শুনলাম, সারা জারের মৌসুম কোরআন শুনলাম, কিন্তু আমি জানুয়ারি পালন করে বাদ দিলাম না, বিয়ার মধ্যে গেট সাজান বাদ দিলাম না, যুবক মেয়েদের দিয়ে বিয়ার প্যান্ডেলের ভিতরে যা সেরে আপনার যেখানে এই যে বরযাত্রীরা বসবো, ওখানে আপনার মিষ্টি খিলানের ইচ্ছে, মিষ্টি দ্রব্য খিলান সুন্নত। আপনি একটা পুরুষ মানুষ তো খিলাইতে পারবেন, আপনার বড় 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 সুন্দরী মেয়েগুলাকে দিয়া ওই গেটের মধ্যে দেওয়া লাগবো কে? এটা কি মুসলমানের নিয়ম নাকি? এটা তো হিন্দুদের খ্রিস্টানদের আমল, আমরা মুসলমানে আইনা নিছি। আবার দাবিও করে জান্নাতে যাম, হুজুর সভা দিছি, সবার মধ্যে জান্নাতের বয়ান কন, কোরআনের বয়ান কন, নামাজের বিষয় কন। এই ধরনের আলোচনা কইরাও আর বক্তাদের কথায় আর আলোচনায় কাজ হইতেছে না ভাই। হইতেছে কি? বক্তারা টেলিভিশন আলার বাড়িতে খাইতেছে, বক্তারা সুদালা বাড়িতে খাইতেছে, বক্তারা ঘুষারু বাড়িতে খাইতেছে, বক্তার কথায় আর আমলের মধ্যে তাসির আসতেছে না। কথা বুঝতে পারছেন? আমার সভাপতি সাহেব নির্দেশ দিছে কোরআন নিয়ে আলোচনা করার, কোরআনের বিষয় নিয়ে কিছু আলোচনা করার। মানুষ সাধারণত আমরা জানি যে কোরআন হচ্ছে একটা আল্লাহ পাকের ওহির একটা জ্ঞান। কোরআন শরীফটা কিসের জ্ঞান ভাই?
আল্লাহ পাকের ঐশ্বরিক একটা ওহির জ্ঞান। এই ওহির জ্ঞান ছাড়া মানুষ যতই জ্ঞানবান হোক না কেন, কোরআনের জ্ঞান ছাড়া মানুষ জ্ঞানবান হইতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলা হয়েছে একটা ব্রহ্মপুত্র নদীর মধ্যে যদি একটা সুই ডুবাইয়া দেন, সুইয়ের আগে কতটুক পানি আসবে ভাই? কতটুক পানি আসবে কেউ বলতে পারবেন? এক জাররা পরিমাণ, এক ফোঁটা পানিও আসবে না। একটা সুই ডুবালি সুইয়ের আগে কতটুক পানি আসবে? ওইটুকা হইলো আমার আপনার তাম মানুষের জ্ঞান। আর আল্লাহ পাকের জ্ঞান হয়েছে কোরআন মজিদের ওহির জ্ঞান। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত করে টাইটেল দিলেন। মানুষকে কি টাইটেল দিছে ভাই? আশরাফুল মাখলুকাত টাইটেল দিয়েছেন। কারণ আমরা আশরাফুল মাখলুকাত কেন হইলাম? যদি উড়ার দিক দিয়ে উড়াল পাল্লা দিতেন, তাহলে পাখির সাথে আমরা হাইরে গেতাম গুনা নাই ভাই? পাখির সাথে আমরা উড়াল পাল্লা পারতাম কি? যদি আপনি সাঁতার কাটার দিক দিকে আমরা পাল্লা দিতাম, মাছের সাথে সাঁতার কাটা পারতাম না, পারলাম না ভাই? তারপর আপনার দৌড় প্রতিযোগিতা দিতেন, তাহলে একটা কুত্তা বা একটা বাঘের সাথে, একটা হরিণের সাথে, একটা ব্যাঘ্রের সাথে আমরা দৌড় পাল্লা দিয়ে হাইরে গেতাম। একটা কুত্তা যেভাবে দৌড়ায়, একটা বাঘ যেভাবে দৌড়ায়, একটা হরিণ যেভাবে দৌড়ায়, আমরা মানুষকে ওইভাবে দৌড়াইতে পারবো নাকি? পারবো ভাই? পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞানের জন্য সৃষ্টি করেছে। কোন সুবহানাল্লাহ। মানুষকে কিসের জন্য সৃষ্টি করছে? জ্ঞানের জন্য সৃষ্টি করছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন জ্ঞান দিলেন যে মানুষ প্লেন তৈরি করলো, প্লেন আবিষ্কার করলো। এই প্লেন দিয়ে, হেলিকপ্টার দিয়া মানুষ মুহূর্তের মধ্যে কোথা থেকে কোথায় যাইতেছে জানে না ভাই? কিন্তু এই পাখি উড়াল যদি দেয়, হেলিকপ্টারের সাথে উড়াল দিতে পারবো কি? তাহলে মানুষ জ্ঞান দিয়া, বুদ্ধি খাটাইয়া প্লেন তৈরি করছে। সেই প্লেন দিয়া পাখির সাথে উড়াল মারলো, কোথার পাখি কোথায় পড়ে থাকে, মুহূর্তের মধ্যে হেলিকপ্টার বা প্লেন কোথায় যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বলা হয়েছে মানুষকে এমন জ্ঞান দিল যে জ্ঞান দিয়ে মানুষ ট্রেন আবিষ্কার করলো, বাস আবিষ্কার করলো। আর এবার কুত্তার সাথে, বাঘের সাথে, ব্যাঘ্রের সাথে, হরিণের সাথে এবার মানুষ দৌড়পাল্লা দিল। মানুষ বাস নিয়ে, লাইট সুপার নিয়ে, নাইট সুপার দিয়ে কোথা থেকে কোথায় চলে গেতেছে। একটা কুত্তা কোনোদিন বাসের সাথে পারবে না। পারবে ভাই? মানুষকে আল্লাহ এমন জ্ঞান দিলেন, মানুষ পিলপিলি গাড়ি তৈরি করলো, আবিষ্কার করলো বৈজ্ঞানিকরা। এবার মাছের সাথে সাঁতার কাটলো, কোথার মাছ কোথায় ভইরা থাকে, কিন্তু মুহূর্তের মধ্যে একটা পিলপিলি গাড়ি সোনারির থেকে ধুবড়ি যায়, পৌঁছায়া যায়। কথা কোন ঠিক কিনা? সেই জন্য মানুষকে আল্লাহ তাআলা জ্ঞানের জন্য সৃষ্টি করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এমন জ্ঞান দিছে মানুষ চন্দ্র পর্যন্ত যেতে পারতেছে। পারে না? নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষকে যে এত জ্ঞান দিছে, এই জ্ঞান দিয়ে মানুষ চন্দ্র পর্যন্ত যেতে পারে, প্লেন আবিষ্কার উপর দিয়ে উড়াল দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমার জ্ঞানের থেকে তোমাদেরকে সামান্যতম আমি জ্ঞান দিয়ে দিয়েছি। এই জ্ঞানের দ্বারা তোমরা অনেক কিছু করতে পারতাছ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সাধারণ মানুষের জ্ঞানী যদি এরকম স্টন হয়, আল্লাহ পাকের জ্ঞান তাহলে কত স্টন, একটু চিন্তা করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ জ্ঞানবান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আছে, قد جاءكم من الله نور وكتاب مبين। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জ্ঞানবান আল্লাহর তরফ থেকে তোমাদেরকে দিয়েছি একখানা নূর বা আলো, আর দিয়েছি একখানা কিতাব।
নূর হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিতাব হলো কোরআনুল কারীম কান সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যে ব্যক্তি হাদিসের রঙে রঙিন হবে, যে ব্যক্তি কোরআনের রঙে রঙিন হয়ে যাবে, বলা হয়েছে ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের কামিয়াব হবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের অনেক নাম আছে। কোরআনুল কারীমের নাম শুধু কোরআনই না, কোরআনের নাম হয়েছে ফুরকান, কোরআনের নাম হয়েছে কিতাব, কোরআনের নাম হয়েছে তানজিল, কোরআনের নাম হয়েছে জিকির, কোরআনের নাম হয়েছে রহমত। কোরআনের এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 নাম দিয়েছে আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা আমি কেন দিলাম? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, এই আলিফ লাম রার দ্বারা গোটা বিশ্বের মানব মণ্ডলের মুখমণ্ডলকে তালা লাগাই দিয়েছে। আলিফ লাম রা, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ তা সিন ইয়াসিন। সূরার আগে আছে কিনা ভাই? যারা কোরআন পড়েন তারা জানে। আমার ভাইয়েরা, এই হরফগুলোর নাম দিয়েছে হরফে মুকাত্তাআত। এই হরফে মুকাত্তাআতের অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের বাহিরে আর কোনো মানুষ জানে না, এবং ফেরেশতা মণ্ডলীও জানে না, কোন নবী এবং রাসূল কোন জানে না। তারপর বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা। কিতাবুন, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব যার কোরআন, গোটা কোরআন মজিদটাই হয়েছে একটা কিতাব। এক একটা করে সূরার নাম হয়েছে একটা কিতাব, এক একটা করে আয়াত হয়েছে কিতাব, এক একটা করে শব্দ হয়েছে কিতাব, কোরআনের এক একটা করে অক্ষর হয়েছে কিতাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই কিতাবটা আল্লাহ কেন নাজিল করলো? বলা হয়েছে কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি এই কিতাব হে নবী আপনার উপর আমি এই জন্য নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকারের থেকে আলোর দিকে আনতে পারে। আমরা অন্ধকারের মধ্যে আছি না ভাই? আমরা জানুয়ারি পালন করি অন্ধকার, সিনেমা দেখি অন্ধকার, নাটক সিরিয়াল দেখি অন্ধকার। আমার বন্ধুগণ, ক্যারাম খেলায় অন্ধকার। না এটা আলোর পথ নাকি জান্নাতি পথ না জাহান্নামী পথ ভাই? সব মানুষ জানে নাওবাজ খেলা দেওয়াটা অন্ধকার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা বলি খালি নদী ভাঙ্গে, নদী ভাঙ্গে, নদী ভাঙ্গে। নদীটা যে কেন ভাঙ্গে সে বিষয়ে আমরা চিন্তা করে দেখলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক বছর একবার কিংবা দুইবার করে তোমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ দেয় কি দেয় না? ঝড়, জলস্রোত, খরা, বন্যা, পেলাই পেলাবন, আইলা, টনিটম, সিদর, হেরিকেন, মহাশিল, হুদহুদ, ক্যাটরিনা, পাট্টোসিয়া, সাফেলা, এই সমস্ত বড় 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 প্রাকৃতিক দুর্যোগ মানুষকে দেয় কি দেয় না ভাই? দেয় না? নাই? আমার ভাইরা, যখন বন্যা হয়, বেশি বন্যা হয়ে যায়, যখন আপনার
বৃষ্টি হয়, যখন বেশি বৃষ্টি হয় অনাবিরতি বৃষ্টি হয়ে যায়, যখন আপনার রৌদ্রের তাপ হয় বেশি খরা হয়ে যায়, আমার বন্ধুগণ আমরা তওবা করি না, আমরা আয়াতের প্রতি লক্ষ্য করি না, কোরআনের দিকে আমরা আসি না। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন ঘাটিতে ঘাটিতে মানুষকে শাস্তি করে থাকে। এই যে কিছুদিন আগে এনআরসির মুসিবত দিয়েছিল, তারপর আপনার লকডাউন দিল, কোভিড-19 দিয়েছিল, কথা কোন ঠিক কিনা? আমরা ভাবলাম যে কোভিড-19 যাওয়ার পর আর কোনো বোধ হয় আমাদের কোনো মুসিবত আসবে না। তার কিছুদিন পরে পরে আবার বাল্য বিবাহের মুসিবত এসে গেল, আসছিল না? নাই। এইভাবে বিশ্বের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি সহি শুদ্ধ হইতে না পারো, অন্ধকারের থেকে যদি তোমরা আলোর দিকে আসতে না পারো, বলা হয়েছে জাহান্নামের রাস্তার থেকে সহিরা যদি জান্নাতি হইতে না পারো, তাহলে ঘাটে 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 তোমাদের মুসিবত গুলা আসতে থাকবো। কোরআন শরীফ যখন আপনি স্টাডি করবেন, সূরা আনকাবুত 21 নম্বর পারা লাস্টের দিকে পেয়ে যাবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলভাগে যত মুসিবত দেখো রে বান্দা বান্দিরা, যত মুসিবত তোমরা দেখতেছ, বলা হয়েছে দুই হাতের কামাই করা তোমাদের মুসিবত। মুসিবত আল্লাহ এমনি এমনি দেয় না, মুসিবত আমরা দুই হাতের কামাই করে নিতেছি ভাই। আবার বলবেন হুজুর আবার বেহা কথা কন, আমরা মাঝে মধ্যে একটু নামাজও পড়ি, আবার এই কথা কেন কেন? এই যাওয়া শুক্রবারে পড়ছিলাম, আবার এই শুক্রবারও হয়েছি। এই যে গোদারগড়ি আছে না গো, গোদারগড়ি মসজিদে আমি একদিন নামাজ পড়ছিলাম। এই কারগুজারিটা মাঝে মাঝে আমি আলোচনা করি। এক গইরা মুসলমান বলতো চাই খোদা টাল্লা, তুই তো জানাই মোর কিমান ঝামেলা। আয় খোদা টাল্লা, যাওয়া শুক্রবারও তাহিছিল আর আজি আহিল, মাজর খিনি তুই মেকআপ করি লবি। যাওয়া শুক্রবারে নামাজ পড়ছিলাম আর আজকে শুক্রবার পড়লাম, বেড়া দিছি। মাঝে যত নামাজ আমি ক্ষতি করছি, আল্লাহ তুমি মেকআপ করে দিও। নিব কি? নিব ভাই? তাহলে আমরা নামাজ পড়ি না অন্ধকার, জুয়া খেলাই অন্ধকার, সুদ খায় অন্ধকার, ঘুষ খায় অন্ধকার, মিছা কথা বলি অন্ধকার, মানুষের সাথে চগলখড়ি করি অন্ধকার, মানুষের গীবত করি অন্ধকার। সবচেয়ে থেকে খারাপ অন্ধকার হচ্ছে মানুষ মুসলমান হয়ে মুসলমানের ইজ্জত নষ্ট করে দেওয়া অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন শরীফ আমি কেন নাজিল করলাম? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে যাতে অন্ধকারের থেকে আলোর সন্ধান দিতে পারো, এই জন্য কোরআন শরীফ আমি নাজিল করেছি। কোরআন শরীফ নিয়ে আলোচনা করতেছি। বলা হয়েছে কোরআন শরীফ এমন একটা কিতাব, আমার ভাইয়ের আমার বন্ধুগণ, কোরআনের নাম হয়েছে সর্বপঠিত কিতাব। দুনিয়ার মধ্যে মহাভারত দেখেন, রামায়ণ দেখেন, গীতা দেখেন, যত বড় বড় কিতাব আছে সমস্ত কিতাবগুলা তো তেলাওয়াত হয় না, হয় কি ভাই? কিন্তু কোরআনুল কারীম কিতাবটা বেশি 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 তেলাওয়াত হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীমের নাম হয়েছে সর্বপঠিত কিতাব। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, এই কিতাব যত পড়বেন তত মজা, কথা কোন ঠিক কিনা? আপনি সিনেমা দেখেন, নাটক দেখেন, সিরিয়াল দেখেন, একবার থেকে 10 বার দেখবেন একটা সিরিয়াল, আর কোনদিন দেখবার ইচ্ছা যাব না। কিন্তু একটা সিনেমা যদি 3 বার 4 বার দেখেন আর দেখবার ইচ্ছা যাব না। যুবক ভাইরা যাব নাকি? ও যুবক ভাইরা যাব? সিনেমা যারা দেখো 1 থেকে 4 বার 5 বার সিনেমা দেখো, কিন্তু ওই সিনেমাটা আর দেখার মজা আসে না। কিন্তু কোরআনুল কারীমে
আমার পূর্বের বক্তা মৌলানা বেটা আলোচনা করে গেছে সূরা ফাতিহা। সূরা ফাতিহাটা যতবার পড়বেন ততবার আপনার মজা আসে, কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, সূরাটা যদি কোরআনুল কারীমের মধ্যে আপনি যদি নামাজের ভিতরে যদি আপনি তেলাওয়াত না করেন, আপনার নামাজ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলা হয়েছে কোরআনুল কারীম এত ফজিলত, এত ফজিলত। বিশ্বের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের যদি কোনো মানুষ একটা অক্ষর তেলাওয়াত করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 করে নেকি দান করে। এর হাদিস হইল, এর ইবারত হইল, মান তারাকা হারফুম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিশ্বের নবী বলেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে, বলা হয়েছে এক একটা করে ফালাহু হাসানা, বদলা এক একটা নেকি দান করা হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এখানে বিশ্বের নবী বাড়াইয়া বললেন, যে ব্যক্তি একটা অক্ষর তেলাওয়াত করবে শুধু একটা নেকি পাবে না, 10 করে নেকি পাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আর জোরে বলি মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি কিতাবকে তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাতা, নামাজকে প্রতিষ্ঠা করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি দেওয়ার রিজিকে থেকে দান খয়রাত করবে। বলা হয়েছে লিয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তাহলে তারা এমন একটা ব্যবসা ধারণ করলো যে ব্যবসার মধ্যে কোনোদিন লস হবে না। আমার বন্ধুগণ, কিন্তু বর্তমান মেয়েরা মেয়েসালগুনা বেশি বেশি তেলাওয়াত করে। কার কার বাড়ির তেলাওয়াত করে গো? কত, আমি যখন মক্তব পড়ে ছিলাম, এসামিস গইরা বস্তির মধ্যে ছিলাম, বলে, হুজুর আমার মা আমাকে বিয়া দিয়ে দিবে, আপনি তো আমাকে কোরআন শরীফ হাতে দিয়ে দে, আমাকে কোরআন শরীফ হাতে দিয়ে দে হুজুর, আমার মা আমাকে বিয়া দিয়ে দিবে। যখন কোরআন শরীফ হাতে দেওয়া হয়, দেখবেন ওই বাড়ির কোরআন শরীফের কাপড়ের উপর খালি ভালো লাগিয়া যায়, কথা কোন ঠিক কিনা? বর্তমান মেয়ে মানুষগুলা কোরআন শরীফ তেলাওয়াত করে খালি বিয়া বসার জন্যই তেলাওয়াত করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সবাইকে বলি না, কিছু কিছু হক্কানি মেয়েরা আছে, নামাজ পড়বে আবার কোরআন তেলাওয়াত করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলা হয়েছে এক হুজুর এক বাড়িতে দাওয়াত খাইতে গেছে, জিজ্ঞাসা করছে, বৌমাটা কি এখানে যে পর্দা করে সুন্দর করে সাজায় রাখছ, এটা কি এত সুন্দর করে রাখছ? কয়, এটা হইল টেলিভিশন। ওই যে তক্তার উপরে দেখা গেছে একটা বগা কাপড় দিয়ে আপনি ঢাইকা রাখছেন, খালি মাকড়সার জাল পড়ছে আর বালু পড়ে গেছে। মাগো ওইটা কি? কয়েকটা কোরআন শরীফ। কার মানে টিভিটা প্রত্যেক দিন দেখে আর ছাপা করে, দেখে আর ছাপা করে, কিন্তু কোরআন শরীফ কোনো দিন খুইলা দেখে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বলা হয়েছে কোরআনুল কারীম যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে, আমার বন্ধুগণ, ওই ব্যক্তির জেহিন শক্তি দিনের জন্য বেশি বাড়িয়া চলবে, তার জেহিন শক্তি কোষাদা হয়ে যাবে। আমার বন্ধুগণ, কোরআন এমন একটা কিতাব
যে কোরআন তেলাওয়াত করলে অন্তরটা প্রশান্তি লাভ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মৃত্যু ব্যক্তির নিকট যদি সূরা ইয়াসিন আপনি তেলাওয়াত করেন, তার মৃত্যু যন্ত্রণাটা কমিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষ যদি ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ওই দিনের মধ্যে যদি মানুষটা মারা যায়, বলা হয়েছে উনি শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জোহরের নামাজ পড়িয়া সূরা যদি ফাতাহ তেলাওয়াত করে, ওনার দিলটা সর্বসময় ফাতাহ হয়ে থাকবো, সব সময় জয়লাভ করে থাকবো, মৃত্যু হবে আর জান্নাতি হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসর নামাজ পর যদি সূরা নাবা তেলাওয়াত করে, ওনার গতরের মধ্যে, শরীরের মধ্যে বেশি বেশি শক্তি থাকবো, হাসরের ময়দানেও শক্তি থাকবো। আমার বন্ধুগণ, মাগরিবের নামাজ পড়িয়া যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, তার ওই ব্যক্তির অভাব অনটন কোনোদিন তাকে স্পর্শ করবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈশার নামাজ পড়িয়া যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করিয়া ঘুমাবে, বলা হয়েছে তার কবরের আযাব তাকে স্পর্শ করবে না। কারণ হইল সূরা মুলকটা একটা পাখির রূপ ধারণ করবে। কোরআনের কিতাব আপনার কবরের ভিতরে যদি ফেরেশতারা আযাব দেওয়ার জন্য আসে, বলা হয়েছে ফেরেশতাদেরকে পাখিতে আযাবটা ঘুরায়া দিবে, তার আযাব হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি বলা হয় কোরআন বুঝলাম, তুমি কোথায় ছিলা? এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলা? কোরআনের জবাব দিয়ে দেবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি কোরআন লৌহে মাহফুজে ছিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ নিয়ে অনেক কথা বলা হয়েছে। যে ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তিনবার রহমতের নজরে তাকাবে, রহমতের দৃষ্টিতে দেখবে, ওই ব্যক্তি বাড়ির থেকে মসজিদে যায় ইবাদত করতে পারে। যে ব্যক্তির প্রতি 10 বার রহমতের নজরে আল্লাহ দেখে, ওই ব্যক্তি মক্কায় যায় হজ করতে পারে। যে ব্যক্তির প্রতি 70 বার করে আল্লাহর রহমতের নজরে দেখে, বলা হয়েছে ওই ব্যক্তি দিনের রাস্তায় বাড়ায়া দিনের দায়ী হইতে পারে। যে ব্যক্তির প্রতি 300 বার করে আল্লাহর রহমত নাজিল করে, ওই ব্যক্তিটা কোরআন পাকের হাফিজ হইতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ওই মাটা সবচেয়ে থেকে ধন্য মা, ওই বাবাটা সবচেয়ে থেকে ধন্য বাবা, যে ব্যক্তির ছেলে এবং মেয়েকে কোরআনের হাফিজা বানাইতে পারছে। কোরআনের হাফিজকে বলা হবে ইকালু লিসাহিবিল কোরআন, হে কোরআনের সাহেব, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিলু কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আজকে তুমি তেলাওয়াত করো যেভাবে তুমি ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তুমি তেলাওয়াত করেছিলে, যেভাবে তুমি দুনিয়ার মধ্যে হাফিজ কোরআন তুমি তেলাওয়াত করেছিলে, যদি এইভাবে আজকে তেলাওয়াত করতে পারো, ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার যেখানে শেষ আয়াতের দরজা বুলন্দ হবে, তোমার সেখানেই তোমার দরজা বুলন্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা কোরআনের হাফিজ 6666টা তালা তার জন্য বিল্ডিং হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবার বলবেন আমরা কোরআন হয়ে কোরআনের হাফিজ হইতে পারি নাই, তাতে কি আমাদের কোনো রাস্তা নাই?
বলা হয়েছে যে ব্যক্তি হাফিজ হইতে পারে নাই কিন্তু ঠেকিয়া ঠেকিয়া পড়ে উনি কোরআনের ভিতরে উনি দ্বিগুণ সওয়াব লাভ করবে। কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন হাফিজ হইতে পারে নাই মনের মধ্যে আফসোস আমি হাফিজ হইতে পারলাম না কিন্তু আমার ছেলে সন্তানকেও হাফিজ বানাইতে পারলাম না, মহব্বত করে কোরআন শরীফটা বেশি বেশি তেলাওয়াত করবেন কিন্তু কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাফিজের কাতারে দাঁড় করাইয়া দিবি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআন শরীফকে যদি বলা হয় আচ্ছা বুঝলাম কোরআন তুমি লৌহে মাহফুজে ছিলা, তারপর তুমি পৃথিবীতে আগমন হয়েছ, তুমি পৃথিবীতে কোন মাসে আগমন হয়েছ? 12টা মাস আছে, 12 মাসের কোন মাসে তুমি নাজিল হয়েছ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কোরআন জবাব দিয়ে দেয় শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আমি কোরআন শরীফ রমজান মাসে অবতীর্ণ হয়েছি, মাহে রমজানে আমি কোরআন নাজিল হয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মাহে রমজানে কোরআন শরীফ নাজিল হয়েছে। এই কোরআন শরীফ মাহে রমজান মাসে এখন খতম তারাবি খালি বন্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ধৈর্যতা সেনা। কিন্তু বিশ্বের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল নামাজে দাঁড়াইতো, এক সাহাবা পিছন থেকে এসে নামাজে দাঁড়ায় গেল। পেছনে সাহাবা বলতেছে আল্লাহর রাসূল সূরা বাকারা আরম্ভ করে দিছে, হইতে পারে সূরা বাকারাটা শেষ করে বুঝি রুকু যাবে। আমি যত বড় লম্বাই হোক না কেন বিশ্বের নবীর পিছনে আজকে নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত শুনব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিশ্বের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা শেষ হওয়ার পর সূরা আল ইমরান আরম্ভ করে দিল। সূরা আল ইমরান শেষ হয়ে গেল, সূরা নিসা আরম্ভ করে দিল, সূরা নিসা শেষ হয়ে গেল, সূরা আল মাইদা আরম্ভ করে দিল। সূরা যখন আল মাইদা 6 নাম্বার পারা পর্যন্ত বিশ্বের নবী তেলাওয়াত করছে, সাহাবা পিছন থেকে সাহাবা লাহে লাহে বিদায় হয়ে গেল। আমার বন্ধুগণ, বিশ্বের নবী এত তেলাওয়াত করছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বলা হয়েছে বিশ্বের নবী যখন খরদর করে তেলাওয়াত করত, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিল, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ও নবী, আপনি তাড়াহুড়া করবেন না, কোরআন নিয়ে আপনি তাড়াহুড়া করবেন না। কিন্তু দেখা যায় অনেক মানুষ আছে ধর্মসভা দেয় কিন্তু বক্তাদেরকে সময় দেয় না। দেখি ভাই, বক্তাদের টাইমই দেয় না। সবার দিতে যতক্ষণ তাড়াতাড়ি প্যান্ডেল বাংলি আবার বাইসা যায় তারা। সবার মধ্যে যদি নামাজের কথা কয়, এক কারগুজারে শুনলাম কয় হুজুরকে ডাইকে কি হবো, উনি খালি নামাজের কথা কয়। নামাজের কথা বলে যে ওনার আবার জ্বালা, ও নামাজ পড়ে না, আমলের সাথে মিল হইল না। কোরআনে সব কথাই আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার কোরআনকে যদি কোশ্চেন করা হয়, ও কোরআন রমজান মাসে তেলাওয়াত করলে কি লাভ হবে? আমার বন্ধুগণ, বিশ্বের নবীর হাদিসে সাবিত আছে যে ব্যক্তি খতমে কোরআন তেলাওয়াত করবে, রমজান মাসে তেলাওয়াত করবে, ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, বলা হয়েছে অন্য মাসের থেকে অনেক অনেক সওয়াব বেশি পাওয়া যাবে। অন্য মাসে আপনি একটা নফল ইবাদত করলে একটা নফলের সওয়াব পাইতেন, কিন্তু মাঘে রমজানে যদি একটা নফল ইবাদত করেন আপনি একটা ফরজের সওয়াব পেয়ে যাবেন। অন্য মাসে একটা ফরজ আদায় করলে একটা ফরজের সওয়াব পাবে তো, কিন্তু মাঘে রমজানে যদি একটা ফরজ আদায় করেন 70টা ফরজ আদায় করার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ মাহে রমজান পায় যদি ব্যক্তি খতম তেলাওয়াত করবে,
ওনার আমল নামায় 49 কোটি সওয়াব বৃদ্ধি হয়ে যাবে। আমার তুলসীবাড়ি মসজিদে খতম হইতো, বর্তমান খতম হয় না। তারাঙ্গাপুর জামি মসজিদে খতম কয়েক বছর হইতে হইল, কিন্তু বর্তমান হয় না। অনেক জায়গায় জায়গায় খবর নেওয়া যায় তাদের খতম তারাবি আর ধৈর্য আসে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআন শরীফ আমরা বুঝি না, সেই জন্যই তো ধৈর্য আসে না। আবু লাহাব, আবু উকবা, সাইবা, আবু জাহেল, এই বড় বড় কুখ্যাত কাফের, জালিম কাফেররা বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের ভিতরে কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে, আর বড় বড় কাফেররা আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা, এরা ঘরের চার কোনায় দাঁড়ায় গেল, মজা করে কোরআন শরীফ শুনতেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআন শরীফ শোনা শেষ হওয়ার পর যখন বাড়ি ফিরিয়ে গেছে, যা সেরা জিজ্ঞাসা করতেছে, আবু জাহেল কথাটা উঠাইল, কেউর সাথে কেউর দেখা হয়েছিল না। জিজ্ঞাসা করলো, হে আবু লাহাব রে, আমি সারা রাত আজকে মুহাম্মাদের মুখে কোরআন শরীফ শুনছি, তো শুনতেই মন যায়। আবু লাহাব বলবে, আপনার ভয়েতেই তো আমি বলতাছি না, আমিও তো মজা করে কোরআন শরীফ শুনছি। উকবা, সাইবা তারাও বলে আমি কোরআন শরীফ শুনছি। আবু জাহেল বলতেছে, আমার হাতের হাতে হাত মিলাইয়া দাও, যেখানে যেখানে কোরআন মাহফিল হবে, কোরআন মাহফিল শোনা যাবে না, কোরআন শরীফ শোনাও যাবে না, এবং কি বন্ধ করে দিতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বাড়ির থেকে ধর্মসভা শোনার জন্য বাড়ির থেকে বাহির হয়ে আসি, কিন্তু জায়গায় জায়গায় খালি টপকা মেরা ঘরে, সভা তো শোনেই না, খালি বাড়ির জায়গা যে আমি সভা হইনা এলাম, কি কি শুনে এলাকায় একটাও বলতে পারি না। যারা ধ্যান দিয়া কোরআন শরীফ শুনছিলেন, আমার বন্ধুগণ, বাড়ির যায় সব কথাগুলা বলা যাব কিনা নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআন এত মাধুর্য, এত মাধুর্য, যত তেলাওয়াত করবেন ততই শুনতে মন চায়, যত তেলাওয়াত করবেন ততই মন চায়। বিশ্ব নবীকে বললেন, আপনি যখন ভাষণ দিবেন, ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে আপনি ভাষণ দান করুন। মাইয়া খাফু ঈদ, বান্দার অন্তঃকরণের মধ্যে ভয় ভীতি সৃষ্টি হবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বলা হয়েছে, হে কোরআন, তুমি মাহে রমজান মাসে নাজিল হয়েছো, দিনে নাজিল হয়েছো না রাত্রে নাজিল হয়েছো? কোরআন শরীফ জবাব দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমজান মাসে এমন একটা রাত, লাইলাতুল কদর নামের একটা রাত, আমরা সবে কদর বলে কয়ে থাকি, ওই রাত্রে আমি কোরআন শরীফ নাজিল হয়েছি। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার যদি কোশ্চেন করেন, কোরআন বুঝলাম, তুমি লাইলাতুল কদরের তুমি রজনীতে নাজিল হয়েছো, লাইলাতুল কদরের রজনীর কি ফজিলত তুমি ওই রাত্রে নাজিল হইলা? এবার যদি আমরা কোশ্চেন করি, কোরআন জবাব দিয়ে দিবি। কোরআন শরীফ বলবে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআন জবাব দিয়ে দিল, লাইলাতুল কদর রজনীটা হইছে 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, সবার মধ্যে খালি কিচ্ছা কাহিনী হইনা কি করবেন? হ্যাঁ, কোরআন শরীফ যদি সবে বরাত, সবে কদর রাতটা যদি জীবনে একবার পাওয়া যান, 84 বছর কয় মাস হয়? 84 বছর 4 মাস হয় নাকি হিসাব করলি? তাহলে একটা জিন্দিগিতে 84 বছর আমরা বাইসেই থাকি না, থাকি ভাই? যে ব্যক্তি একটা সবে কদর রাত পেয়ে গেল, উনি তো সারা জিন্দিগি ইবাদত করার সওয়াব পেয়ে যাব। 60 থেকে 70 বছর বাইসে থাকি, এর মধ্যে যদি একটা লাইলাতুল কদর রাত পেয়ে যাই, তাহলে তো আমরা ভাগ্যবতী হয়ে গেলাম। বর্তমান আগে আমরা ছোট থাকতে দেখছি, সবে বরাত, সবে কদর রাত্রে মানুষগুলা বোঝাই হয়ে গেত মসজিদে।
এখন দেখা যায় মসজিদের মধ্যে বোঝাই হয় না, মসজিদ খালি থেকে যায়। ওই রাত্রে ফজিলতের রাত, ওই রাত্রে মানুষ ইবাদত করতে চায় না। বিশ্বের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনক্ষুণ্ণ হয়েছিল, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, ও আমার ফেরেশতা, দেখো আমার বন্ধু বেজার হয়ে আছে কেন, জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি মনক্ষুণ্ণ কেন হয়ে আছেন? বলা হয়েছে, বিশ্বের নবী বললেন, আমার উম্মত গুনাহগার হয়ে আছে, কোন টাইমে বান মৃত্যু হয়ে যাবে। আমার উম্মত যদি গুনাহগার অবস্থায় মারা যায়, তাহলে আমার উম্মত দোজখবাসী হয়ে যাবে। এই ফিকির দিয়েছি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার দোস্ত, আমার হাবিব, আমার বন্ধুরে, আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি 2টা রাত নিযুক্ত করে দিলাম। একটা হইল শবে বরাত, আর একটা হইল শবে কদর। সুবহানাল্লাহ। যে ব্যক্তি শবে কদর রাত্রে এবং কি শবে বরাত রাত্রে ইবাদত কইরা রাত্রিটা কাটায় দিবে, আর যদি উনি ভাগ্য নসিব হয়ে যায়, শবে বরাত শবে কদর যদি নসিব হয়, বলা হয়েছে ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনক্ষুণ্ণ হয়ে আছে। আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ, ও আমার বন্ধুরে, আপনি মনক্ষুণ্ণ কেন হয়ে আছেন? আপনার উম্মতের জন্য তো 2টা না রাত আমি নির্ধারিত করে দিছি। বিশ্বের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ, এই 2টা রাত্রে ইবাদত কইরা যখন বছরের মাঝখানে আমার বান্দা বান্দিরা মারা যাবে, গুনাহ অবস্থায় মারা যাবে, সেই জন্যই তো আমি চিন্তাতে আছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, আমার বন্ধুরে, আমার হাবিব, আপনার উম্মতের জন্য আরো 2টা দিন নির্ধারিত করে দিলাম। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহার দিন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে যে ব্যক্তিরা ইবাদত করবে, আল্লাহর কাছে পানাহ মাঙ্গাবে, আমার আপনার আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। আমার ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো মনক্ষুণ্ণ হয়ে বসে আসলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, আমার বন্ধু, আপনি এবারও কেন মনক্ষুণ্ণ হয়ে আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আমার উম্মত যদি বছরে মাত্র 4টা দিন পাইল, এই 4 দিন বাদ দিয়ে যে কোনো বারে যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমার উম্মত তো গুনাহ অবস্থায় মারা যাবে। আপনার, হে আমার বন্ধু, আমার হাবিব, আপনার উম্মতের জন্য আরেকটা দিন নির্ধারিত করে দিলাম, শুক্রবার। এই শুক্রবারের দিন যদি কোনো মানুষ, কোনো বান্দা বান্দিরা গুনাহ করার পর আমি আল্লাহর কাছে ইবাদত কইরা যদি হাত উঠায়, শুক্রবারের দিন আমার বান্দা বান্দের জীবনের গুনাহ মাফ করিয়ে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বের নবী আর মনক্ষুণ্ণ থাকলেন। এরপরও জিজ্ঞাসা করলেন, সপ্তাহের মধ্যে তো একটা দিন দিলাম, আপনি মনক্ষুণ্ণ কেন, বেজার কেন? বিশ্বের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ, সপ্তাহে গুনাহ করলে, সপ্তাহের মাঝে যদি আমার বান্দা বান্দিরা মারা যায়, তাহলে তো আমার বান্দা বান্দিরা গুনাহগার হয়ে মারা যাবে। ও আমার বন্ধুরে, আমার হাবিব, আমার দোস্ত, আপনার উম্মতের জন্য আরো আমি 2টা দামি সময় নিযুক্ত করে দিলাম। একটা হলো ফজর থেকে বেলা ওঠা পর্যন্ত, আর একটা হলো আসর থেকে মাগরিব পর্যন্ত। এই 2টা সময় যদি বান্দা বান্দিরা গুনাহ করে যদি আমি আল্লাহর কাছে হাত উঠায়, বলা হয়েছে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়ে দিবি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেল। এই যে সারা রাত ভরে একদল ফেরেশতা, আসমানের থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়েছে,
আপনারা ভালো কাজ করেন না খারাপ কাজ করেন, সব কিছু লিপিবদ্ধ করে, সব কিছু আমল লেখক ফেরেশতারা লেখা রিপোর্ট পাঠাইয়া দেয়। আর ফেরেশতা ওই দল যাওয়ার পর আর এক দল রোটেশন হইয়া সকাল বেলা এসে হাজির হয়ে যায়, আবার বিকাল বেলা আর এক দল আল্লাহর কাছে কারগুজারি দেয়। এইভাবে আপনার প্রত্যেক দিন প্রত্যেক বান্দা বান্দির আমলগুলা আল্লাহর কাছে জমা করিয়া দেয়। কোরআন শরীফ যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করার পর মানুষের গর্দানের মধ্যে একটা আমল লেখক ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। ভাই বক্তা ফেলে চায় থাকবেন না, অল্পক্ষণ পরেই তো বক্তা লেকচার দিবে, সুন্দরভাবে দেখতে পাবেন, কোরআনের কথাগুলো শোনেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বলা হয়েছে মানুষকে সৃষ্টি করে, মানুষকে সৃষ্টি করিয়া এমনি এমনি ছেড়ে দেয় নাই। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আমি মানুষের গর্দানের মধ্যে একটা আমল লেখক, একটা রেকর্ড মেশিন ফিটিং করে দিছি। ونخرج له يوم القيامة কিয়ামতের দিন সেই মেমোরিটাকে বাহির করা হবে আর আমলগুলা সম্মুখে আনিয়ে হাজির করে দিবে। এ আবার বলবে, ইকরা কিতাবাকা, আজকে শিক্ষিত থাকো বা অশিক্ষিতই থাকো, শিক্ষিতই থাকেন বা মূর্খই থাকেন, বলা হয়েছে তাদেরকে আমলনামা পড়ার জন্য আপনাকে সুবিধা করিয়া দিবে। সব মানুষ পড়তে পারবে ওই দিন। আমল নামা যখন পড়বেন দেখবো যে মালি হাযাল কিতাব, কি আশ্চর্য কিতাব এটা, কি আচরিত কিতাব। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে আমি জীবনে যা কিছু গুনাহ করেছি, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। চোখের ফাঁক দিয়া কবি একটা ছোট্ট গুনাহ করেছি, আবার বড় বড় গুনাহ করেছি, বড় গুনাহ তো বাদ পড়েই নাই। চোখের ফাঁকে ফাঁকে যা গুনাহগুলো করেছিলাম সব গুনাহগুলাই আমার আমলনামার মধ্যে লেখা আছে। বান্দা বলবে, আল্লাহ এত গুনাহ তো আমি হাতের দ্বারা করি নাই। আমার বন্ধুগণ হাতের ফিঙ্গার প্রিন্টটাকে দেখাইয়া দিবি। দেখেন না সরকার যখন টিপসই নেয় হাতের ফিঙ্গারগুলা, হাতের ফিঙ্গার কারোর সাথে কারোর মিল আছে ভাই? আছে কি? সময় শেষ, আমার মাত্র আর 7 মিনিট টাইম আছে, আমি অল্প আগেই শেষ দিয়ে দেবো। হ্যাঁ, 1 ঘন্টা টাইম দিছে, 52 মিনিট গেছে, আর 8 মিনিট টাইম আছে, আমি আর আগেই সারবো ইনশাল্লাহ। হাতের ফিঙ্গার যে আছে, কারোর ফিঙ্গারের সাথে কারো ফিঙ্গার মিলে কি ভাই? মেলে ভাই, পিছনের দিকে বান মিলে যায় না? টিপসে যে দেন কারোর ফিঙ্গারের সাথে মেলে কি? এই যে স্ক্রিন টাচ মোবাইল যে কেনেন, আমি যে দেখলাম কালকে খালি টিভি দেয় আর খুলে যায়, অন্যজন টিভি দেয় আর খুলে না, তাহলে ফিঙ্গারের বিরাট দাম আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ কব, তুই যে গুনাহগুলা করস নাই, এই যে ফিঙ্গার তো না, হাতের প্রিন্ট গুনা সব লেখা রয়েছে, তুই তো গুনাহ করছিলি রে। তখন কব, আল্লাহ এটা ফেরেশতারা ভুলে লিখছে। আবার কব, আরো প্রমাণ চাও নাকি? দেখান তালি আল্লাহ। দেখ ওই যে পাও দিয়ে সাবা সাবা তুই গেছিলি, ভিডিও গুলা হয়েছে। দুনিয়ার মানুষের যদি ভিডিও করতে পারে, আল্লাহ ভিডিও করা জানে না? জানে না নাই? জানে না নাই ভাই? ভিডিও করা জানে। ভিডিও তো মানুষ কিন্তু শিক্ষা দিছে, এ সম্পর্কে বহুত আলোচনা, আমি লম্বা করি না। মানুষ বলবো যে আল্লাহ এত গুনাহ করি নাই, জবান বন্ধ করে দেব, পূর্বের বক্তা বলেই গেল, জবান বন্ধ, মুখ বন্ধ করে দিব। আর হাতে তুকাল্লিমুনা আইদিহিম, 2 হাতে কথা বলবো, ওয়া তাশহাদু আরজুলুহুম, 2 পায়ে সাক্ষী দিব। এই গুনাহ করছিল, হাতের দ্বারা গুনাহ করছিল, পেটে সাক্ষী দিব, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিব। তখন আমার আপনার আর বাঁচার উপায় থাকবো না, তখন আমরা স্বীকার করব। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু, তোমরা তওবা করো, রব্বাকুম, আল্লাহর সম্মুখে তোমরা তওবা করো।
কি হবে তওবা কইরা? লাভ কি হবে? তওবা করলে কি আল্লাহ গুনাহ মাফ করবে নাকি? আল্লাহর সাথে সাথে বলে দিলেন ইন্নাহু কানা গফফারা, তওবা করো নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সমস্ত আইয়ুহাল মুমিনুন, হে মুসলমানেরা, একটা মুসলমানও যাতে তোমরা বাদ না থাকো, সব মুসলমান মিলা, সমস্ত মুসলমান মিলা তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর সম্মুখে তোমরা তওবা করো। কি হবে তওবা করলে? লাআল্লাকুম তুফলিহুন, তোমাদের কামিয়াব হয়ে যাইবা। তুফলিহুন মানে কামিয়াব হওয়া। তওবা করলেই কামিয়াব হবে। যত গুনাহই বান্দা বান্দি করুক না কেন, তওবা হইছে মুমিনের হাতিয়ার। তওবা করলে আল্লাহ মাফ করব। তওবার মতো তওবা যদি হয়, নদী আর কোনোদিন ভাঙবো না। ভাঙবো ভাই? আল্লাহ তাআলা সবাইকে তওবা নসিব করুক। তওবা নিয়ে আর কোনোদিন যদি সময় পাওয়া যায় আলোচনা করা যাবে। বহুত কথা আছে তওবা নিয়ে, আমি ওদিকে লম্বা করলাম না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।